আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাইতেছি। আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর যদি কেউ নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই তারপরে গরম পানি দিয়ে দিছি, রুটি করব, আটাটা গুলবো। তো গরম পানি দিয়ে এই পাশে দেখেন আমি দুপুরের জন্য সবজিগুলো কাটাকুটা করে নিতেছি। আর আমি মেশিনে আজকে রাতে কাপড় দিতে ভুলে গেছিলাম, তো এই যে সকালে উঠে দিছি, মেশিনে কিন্তু কাপড়গুলো হইতেছে। তো একদিকে মেশিনে কাপড়গুলো হইতেছে, একদিকে পানি গরম দিয়ে দিছি, আর একদিকে দুপুরের জন্য রান্নার জন্য পেঁপে কেটে নিতেছি। তো আজকে পেঁপে দিয়ে একটু চিকেন আছে, সেই চিকেনটুকু দিয়ে রান্না করব। তো পেঁপে দিয়ে রান্না করব, যেহেতু একটু ওটা আমার হাজবেন্ড যদি খায় আমার হবে না, তো এই অবস্থা। তো ভাবলাম যে পেঁপে দিয়ে রান্না করে নেই, খেয়ে নেব সবাই। আর আমি না আজকে বিষের ওষুধ খেয়ে নিছি, তো কথা একটু উল্টাপাল্টা হলে প্লিজ আপনারা আমাকে মাফ করে দিয়েন, কারণ বিষের ওষুধ খেলে তো জানেনই শরীরটা একদম দুর্বল হয়ে যায়, অবশ হয়ে যায়। আর আমার খুবই অসুবিধা হইতেছে। এতক্ষণ যে বিষাই ছিল সেটা তাও ভালো আছিল, কিন্তু ওষুধ খাওয়ার পরে আমার ব্রেন শরীর টরীর সবই একদম মনে হয় কি অস্থির, সেন্সলেস হয়ে গেছে। আর কি বলতেছি কিছুই বুঝতেছি না। তো ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেই হবে, তো তার জন্য অমনি ভয়েস ওভার করার জন্য বসে পড়ছি। তো কিছু যদি ভুল হয় মাফ করে দিবেন। মনে হয় যে আমি কেমন জানি বেহুশ বেহুশ হয়ে আছি, এত ওষুধটা যে পাওয়ারই ছিল কি বলবো, আমি তো জানি না, তো পাওয়ারই হয়তো আধা করে খাইলে ভালো হতো। তো আমি আমান ওষুধটাই খেয়ে নিছি, একটা ট্যাবলেট একবারে খেয়ে নিছি। তো আমার এখন কথা কইতে অসুবিধা হইতেছে, একটু মানিয়ে নেবেন, যেহেতু 2টার দিকে আমি ভিডিওটা আপলোড করব। তো আমাকে তো সেক্ষেত্রে আর কি এডিটিং করে রাখতেই হবে। না হলে বিকালে আর কি ভয়েস ওভার করতাম, রাতে দিয়ে দিতাম। কিন্তু রাতেতে দিতে পারবো না, প্রত্যেক দিনে যেহেতু আমি 2টাই ভিডিওগুলো আপলোড করি, তো তার জন্যই। তো এই তো এক পাশে দেখেন পেঁপেগুলো ভাপ নিয়ে দিয়ে নিলাম। আর এই পাশে যে হাজবেন্ডের জন্য রুটি আজকে সেকে দিব, রুটি কিন্তু বানিয়ে নিছি, আপনারা দেখলেনই। সকালের খাবারের জন্য আজকে রুটি, চা, মিষ্টি আছে, 4টা মিষ্টি আছে, তো সেই মিষ্টি দিয়ে খাবো। আর মিষ্টি দিয়ে যদি আমার হাজব্যান্ড রুটি খায় তাহলে দেখা যায় কি তাকে সেকে দিলেই বেশি ভালো পায়। তেল দিয়ে ভাজা দিতে হয় না, এমনি সেকে দিই। আর এইভাবে সেকে খাওয়া রুটিটা কিন্তু বেশি খাইতে মজা লাগে, তো তার জন্যই। আর হাজব্যান্ড আগে কিন্তু সেকেই খাইতো, এখন জানি না কেন জানি খাইতে চায় না। ওই তেল দিয়ে ভাইজা খাইতে খাইতে না একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আপুরা আমার কথা খুব আটকে আটকে ধরবে, কারণ আমার খুবই অসুবিধা হইতেছে ভয়েস ওভার করতে। তো কি যে বক বক করতেছি আমি নিজেও জানি না, এতটা বেহসের মধ্যে আছি আমি। হঠাৎ করেই সকালে 8টার ওইদিকে পেট ব্যথা স্টার্ট হয়ে গেল, কি যে হলো, বিছানা থেকে উঠতে পারতেছি না, এই অবস্থা। তো তারপরে মেডিসিন এনে দিচ্ছে, আমি আমানটাই খেয়ে নিছি। বিষের ওষুধটা একটু পাওয়ারই থাকে, আপনারা জানেনই। তো সেটা খাওয়ার পর না আমি হাঁটতেও পারতেছি না, মাথাটা এত ঘুরতেছে, শুয়েছিলাম এতক্ষণ। যেহেতু ছোট একটা বেবি আছে, শুয়ে থাকলেও হয় না শরীরটা। আমি কিন্তু কোনোদিন বিষের ওষুধ খাই না, আজকে উপায় না পেয়ে খাইয়া নিলাম। আমি না বিছানা থেকে এতক্ষণ উঠতেই পারতেছি।
তো আজকে ধুয়ে শুকিয়ে এখন ভাবতেছি তুলে রাখি। আমি না বাইরে বেশি বাসনপত্র রাখি, কয়টা বাসন মানে প্রয়োজন পড়ে সব সময় সেই কয়টাই রাখি, আর সবগুলা কিন্তু আমি তুলে রাখি। যেহেতু কিচেনে আমার জায়গায় নাই, মানে বাসন রাখারও জায়গা নাই এই অবস্থা, তো যার জন্য সব মানে আমি তুলে রাখি। একটা দুইটা যে কয়টা খালি মানে প্রয়োজনে পড়ে সব সময় সেই কয়টাই বাহিরে রাখি। আর দেখবেন বাসনপত্র মানে বেশি বাহিরে রাখলে যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু ধুলিবালি পড়ে একদম নষ্ট হয়ে যায়, তো তার জন্য আমি তুলে রাখি। আর আমার হটকেসের কোনো প্রয়োজনই নাই। হটকেসটা যখন আমি দেখি যে ভাত টাত বা রান্না করে থুইতে হয় তখন থুই, বেশিরভাগে কিন্তু আমরা গরম গরম মানে রান্না করে অমনি খেয়ে নিই। তো হটকেসে ভাত রাখা হয় এই জন্যই যে মানুষ যদি অল্প লেট করে আসে ঠান্ডা হয় তার জন্য। তো আমরা তো ওরকম করি না, দুইজনে একসাথেই খাই, আর যখনই রান্না হয় তখনই খাই, আর রান্না করেই খাই। হটকেসের কোনো প্রয়োজন নাই, তো তুলে রাখবো। এটা কালকে একটু লাগছিল তার জন্য বের করছিলাম। আমি কিন্তু সব বাসনই, বেশিরভাগ বাসনই আমি তুলে রাখছি। বাহিরে যে কয়টা খালি লাগে 3 জন মানুষ ওই কয়টাই রাখছি, তাই ওই কয়টা রাখারই আমি মানে কিচেনে জায়গা নাই এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ওই পাশে কিচেনের কাজ একটু একটু টুকটাক করে নিয়ে তারপরে বেডরুমে আসলাম। বেডরুমটা পরিষ্কার করতেছি, এই বিছানাটা পরিষ্কার করে নিলাম। এখন এই যে আলনার কাপড়গুলো ঠিক করে নেই। আর সকালে উঠে না আমার আলনাটা এই অবস্থায় হয়ে থাকে প্রত্যেক দিন। আমার হাজব্যান্ড শপে চলে যাওয়ার পর আমি এগুলা মানে পরিষ্কার করি, কারণ সে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ এগুলা মানে এলোমেলো করেই থাকবে এটা ওটা। আর দেখবেন ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু বাড়ির কাজকর্ম একটু মানে পিছিয়ে যায়, তারা যদি বাড়িতে থাকে আর কি, হাজব্যান্ড যদি বাড়িতে থাকে, তো তার জন্যই তো পিছিয়ে যায়নি, এখনও কাজ করেই আছি, একটু একটু করে করেই আছি। তো বৃষ্টি যেহেতু সকালে উঠে তো আর দোকানে যাইতে পারে না, বৃষ্টিটা থামার পর যায়, তো তার জন্য একটু লেট হয়ে যায়। তো এই পাশে দেখেন বিছানাটাও পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। তো আপুরা আমি যে কি বলতেছি বুঝতেছি না, যদি মানে কোনো কথায় ভুল হয় প্লিজ আমাকে মাফ করেন, আর আপনারা হাসবেন হয়তো। আমি না কিছু বুঝতেছি না আপনাদের সাথে কি ভয়েস ওভার করতেছি, মানে মুখ দিয়ে একা একাই কথাগুলো বের হইতেছে, কেমন করে ভালো বের হইতেছে না খারাপ বের হইতেছে বুঝতেছি না। আমি আজকে কান ধরলাম, আর কোনো দিন বৃষ্টির ওষুধ খাবো না। আমি না কোনো জীবনেও খাই না, এত বৃষ্টি হয় কোনো দিন খাই না, কিন্তু আজকে একদম উপায়হীন হয়ে গেছি, যার জন্য আর কি খাওয়া। তো এই যে দুপুরে দেখেন গোসল টোসল করে নিছি, সব কাজকর্ম শেষ করে মেয়েকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিছিলাম। তারপরে ঘুম থেকে ওঠার পর ওকেও গাও ধুয়ে দিছি, আমিও গাও ধুয়ে নিছি, কাপড়গুলো শুকিয়ে দিছিলাম, শুকিয়ে গেছে তুলে নিলাম। আর ছেলেকে এখন ভাত খাওয়ার জন্য দিয়ে দিব, কাপড়গুলো ভাঁজ টাজ করে মেয়েকে খাওয়াবো, ছেলেকেও ভাত খাওয়ার জন্য দিব। তারপরে মানে হাজব্যান্ড শপে থেকে আসলে আমি আর ও খেয়ে নেবো একসাথে। তো কাপড়গুলো এখন একটা একটা করে ভাঁজ করে নিতেছি সব কাপড়। আর বর্তমান কদিন থেকে কাপড় শুকানো খুবই অসুবিধা হয়ে যায়, ওই একটু করে রোদ উঠে তখন একটু বের করে দেই, একটু খালি রোদের ইয়াটা কাপড়ে পরার সাথে সাথে আবার তুলে নিয়ে এসে ভাঁজ করি। কারণ বাইরে এত বৃষ্টি, মানে একটু যদি বৃষ্টিটা থামে আবার দেখা যায় আসে, এরকম হয়েছে প্রায় 10-15 দিন থেকে এরকম। জানি না সবার ওইদিকে এরকম নাকি, আমাদের এইদিকে আর কি এরকম অবস্থা। তো বড় বড় কাপড়গুলো সব ভাঁজ করে আলনায় রেখে দিলাম। আর এগুলো আমার ছেলের আর মেয়ের কাপড়। তো আমার মেয়ের কাপড় তো আমি ওই যে ঝুড়িটাতে রাখি, আপনারা হয়তো দেখেনি, তো ওই ঝুড়িটাতে না মানে রাখাতে আমার খুবই সুবিধা হয়। এক সাইডে খালি ফ্রকগুলো রাখি, এক সাইডে প্যান্ট, এক সাইডে গেঞ্জি, মানে খুঁজতে হয় না আর কি। কি সুন্দর করে ভিতরে রেখে দিয়ে বাইরে থেকেও দেখা যায় না। এই যে দেখেন এই সাইডে ফ্রক রাখছে, এই সাইডে টপগুলো রাখছে, ওই সাইডে প্যান্ট, তারপরে পায়জামা টাইপেরগুলা সব কাপড় এখানে আমি ভাঁজ করে এমন করে ভাঁজ করে রাখি, যখন যেটা প্রয়োজন পড়ে হাত দিয়ে নিয়ে নেই, কোনো এলোমেলো হয় না। আর ভিতরে এলোমেলো হইলেও তো আর দেখা যায় না, তো খুবই সুবিধা হয়েছে এটার জন্য। আর ওই জিনিসটা আমার ভাগ্নি মানে আমার মেয়েকে মানে গিফট করছিল, হওয়ার সাথে সাথে নিয়ে আসছিল, তো এখন পর্যন্ত কাজে লাগতেছে। বড় হওয়ার পর আর ওইখানে কাপড় ধুইতে পারবো না, যেহেতু বহুত কাপড় হয়ে যাবে। এখন যেহেতু একটু একটু কাপড় আর ছোট ছোট কাপড় ওই জায়গায় রাখি। এই পর্যন্ত আমার ভিডিও যে দেখে আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ। আজকের জন্য এতটুকুই।